মা, কালকে লাঞ্চে কী বানাবে? আজ তো মাছ খেলাম, কালকে কী বানাবে? বললাম চিকেন, মটন বা অন্য কোনো মাছ খাবে কি না বলো। বললো না না, কিছুই খাবো না, কাল তুমি ডিমের কারি করো, কিন্তু হলুদ দেবে না, একটু সাদা সাদা করবে, হলুদ ছাড়া। বললাম বেশ, তাই হবে। সেই মতো দেখো ডিম বার করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ডিমটা সেদ্ধ হতে হতে যেহেতু কারি বানাবো তার জন্য মশলা তো লাগবে, একটা মশলা বানিয়ে নিই। কিছুটা পেঁয়াজ দেখো এখানে ডুমো করে কেটে নিয়েছি, একটু আদাও খোসা ছাড়িয়ে নিয়েছি, কয়েক টুকরো কাজু নিয়েছি, আর ধনেপাতার পাতাটা নিইনি, ডাঁটিগুলো এখানেই নিয়ে নিয়েছি। তারপর সাদা তেল গরম করে পেঁয়াজ, ধনেপাতার ডাঁটি, কাজু আর আদা হালকা নুন দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এই মশলাটাই বাটবো। তো চলো, সেদ্ধ হতে হতে ভাত বসাবো, চালটা ধুয়ে নিই। তো চালটা এখানে নিয়ে নিয়েছি, জলটা পাল্টে পাল্টে 3-4 বার পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাতটা এখানে ফুটেও গেছে। তো ভাতটা হোক, আর এদিকে চলো ডিমের কারিটা বানিয়ে নিই। প্রথমে ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে অল্প একটু করে কাট লাগিয়ে নিয়েছি। আর মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে। সাদা তেল গরম করে ডিমগুলো অল্প নুন আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ওই তেলেই একটু ঘি অ্যাড করেছি, দিয়েছি 2টো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর একটু গোটা জিরে। ফোড়নটা হালকা নেড়ে ছেড়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, অল্প লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি একটু মিষ্টি। এই রান্নাটা একটু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তো অল্প একটু চিনি দেখো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো দুধ। ভালো করে মশলার সঙ্গে আরও একবার মিশিয়ে নিয়ে ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি মিনিট 5-7। বেশ ওপর থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কিছুটা পেঁয়াজ। ব্যাস একদম রেডি হয়ে গেল ডিমের এই রেসিপি। তো কেমন লাগলো ডিমের এই রেসিপি আমায় ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো সকলে, আজ এই পর্যন্তই, টাটা।